আপনারা হয়তো অনেকেই জানেন যাদের হাতে কাগজ পৌঁছে গেছে ব্যবসা এবং সুদ নিয়ে। ব্যবসা এবং সুদ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা। তো ব্যবসা আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকে ব্যবসা করি না। অনেকে আছেন ব্যবসা করে, আবার অনেকে আছে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ততা নেই। ব্যবসা না করলেও ব্যবসায়ীদের কাছে প্রতিদিন যেতে হয়, আমাদের ক্রেতা হিসেবে অবশ্যই যেতে হয়। কাজে বেচা কেনা বা কেনা বেচার সাথে আমরা প্রত্যেকেই সম্পৃক্ত। আর ব্যবসা করতে গিয়ে যেহেতু সুদের প্রসঙ্গটি এমনি চলে আসে, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একই আয়াতে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। যেখানে রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য বেচা কেনার কথা বলেছেন, সে একই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুদের প্রসঙ্গটিও আলোচনা করেছেন। কাজেই ব্যবসা এবং সুদ একই সাথে আলোচনা, একই বিষয়ের মধ্যে নির্ধারিত হওয়া এটি খুবই যৌক্তিক বিষয়। মুআজ্জাজ হাজিরিন, সময় যেহেতু কম, বলতে গেলে দুটি বিষয়, দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, সংক্ষেপে আরজ করতে চায় রব্বুল আলামিন যেন সহি কথা বুঝে সহি কথার উপর আমল করার তৌফিক দান করেন। ব্যবসা এটি হালাল উপার্জনের অন্যতম একটি মাধ্যম। মানুষ যখন হালালের মাঠে ময়দানে নামে, নানাভাবে আয় রোজগার করে, কখনো চাকরি বাকরি, কখনো কৃষি ক্ষেত খামার, কখনো এই যে গায়ের ঘাম জড়িয়ে অথবা এই যে শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে নানাভাবে কিন্তু মানুষ আয় রোজগার করে। তার মধ্যে একটি আয় রোজগারের অন্যতম মাধ্যম হলো ব্যবসা। কনজুল উম্মালের একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বুল আলামিন এই পৃথিবীতে যত রিজিক দান করেছেন তার মধ্যে 10 ভাগের 9 ভাগ রব্বুল আলামিন ব্যবসার মাধ্যমেই দান করেন। ব্যবসার মাধ্যমেই দান করেন। তাহলে বাকি 1 ভাগ হলো অন্যান্য পেশা, আয় রোজগার যা করি সবই 1 ভাগের মধ্যে, আর 9 ভাগ হলো ব্যবসার মাধ্যমে। কাজেই পৃথিবীতে যাদেরকে আপনারা শিল্পপতি বলেন, মিলিয়নার, বিলিয়নার, এমনকি ট্রিলিয়নার যদি শব্দ আখ্যায়িত করা যায়, এগুলো সবই রব্বুল আলামিন ব্যবসার মাধ্যমে দিয়েছেন। একজন ডাক্তারও সে রোগী দেখে প্র্যাকটিস করে শিল্পপতি হবার, বিলিয়নার হবার স্বপ্ন দেখে না যতক্ষণ না সে ক্লিনিকের ব্যবসা শুরু না করে। অর্থাৎ প্রত্যেক ব্যবসার মাধ্যমেই তার মূলধন বাড়ায় এবং তার পয়সা কড়ি, তার পুঁজি সঞ্চয় সম্পদ বেড়ে যায়। তো ব্যবসা হালাল উপার্জন অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যেমন দিয়েছেন, ব্যবসা সম্পর্কে চমৎকার আল্লাহ নবীর প্রশংসাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আইয়ুল কাসবি আফদাল, হাদিসুন রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে আছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো নানাভাবে আয় রোজগার করে, উপার্জন করে, তার মধ্যে উত্তম যে সবচেয়ে হালাল যেটি উপার্জন করে সেটি কি? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, আমলুর রাজুলি বিয়াদিহি, মানুষ যে নিজের ঘাম জড়িয়ে, নিজের হাত, নিজের শ্রম দিয়ে যেটি আয় করে, এটি মানুষের উত্তম আয় উত্তম পন্থা। এবং এরপরে বলেন কুল্লু বাই'in মাবরুর, যে ব্যবসা সৎ পন্থায় হয়, নিয়ম নীতি মেনেই হয়, সৎ উদ্দেশ্যে হয়, সে ব্যবসা থেকে মানুষ যে আয় করে, যে উপার্জন করে, এটি আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় উপার্জন, খুবই হালাল উপার্জন। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আকালা আহাদুন তাআমান খায়রান কাত, মানুষ তো প্রত্যেকে যারা হালাল খায় তাদের কথা, যারা হালাল খায় তাদের কথা। রাসূল বলেছেন, যারা হালাল খেয়েছেন তার মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের চেয়ে উত্তম হালাল আর কেউ খাননি। হযরত দাউদ আলাইহিস সালামের কথা বিশেষভাবেই বলেন, কেননা হযরত দাউদ আলাইহিস সালাম প্রত্যেকে নিজের হাতে যেটি খায় এটি উত্তম। তবে দাউদ আলাইহিস সালামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করেন। কারণ হলো, মানুষ যখন শ্রম দিতে যায়, শ্রম দিতে গিয়ে দুটি পরিচয় মানুষের ক্ষেত্রে বাধা হতে পারে, দুনিয়ার লাইনের পরিচিতি অথবা দ্বীনের লাইনের পরিচিতি। মানুষ যখন দুনিয়ার লাইনে খ্যাতি অর্জন করে, বড় শিল্পপতি, বড় রাজনীতিবিদ, বড় আমলা, বড় কিছু, সে তখন হাটে বাজারে গিয়ে শ্রম দিতে সংকোচ বোধ করে। একজন বড় মাপের ব্যক্তি, সে যদি বেগুন বিক্রি করে, মূলা বিক্রি করে, সবজি বিক্রি করে, কেমন জানি কি লাগে, মানুষ জানি কি কয়, এই জন্য শ্রম দিতে চায় না। অথবা যখন দ্বীনের লাইনে বড় হয়ে যায়, অর্থাৎ সে বড় মাপের মুফতি, বরণ্য শেখুল হাদিস, অমুক পীর সাহেব,
তখনও কিন্তু বাজারে গিয়ে শ্রম দিতে একটু সংকোচ বোধ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম দিনের লাইনেও বড়, দুনিয়ার লাইনেও বড়। দিনের লাইনে তিনি একজন পয়গম্বর, সাহাবী কিতাব পয়গম্বর, আবার পয়গম্বরের বাবাও। মানুষ দিনের লাইনের মেহনত করে বড় জোর মুফতি মুহাদ্দিস হতে পারে, শাইখুল হাদিস ওলি বুজুর্গ হতে পারে, কিন্তু মেহনত করে নবী হবার কোনো নজির নেই। এটি নিয়ম না, এটা আল্লাহ পাকেরই মেহেরবানি। আল্লাহ পাকের মেহেরবানি তাকে নবী বানালেন। সাহাবী কিতাব, কিতাব নাজিল হলো জবুর, এবং নবীর বাবা হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা। তার মানে দিনের লাইনে অনেক বড়, আর দুনিয়ার লাইনেও বড়। কারণ বাইতুল মুকাদ্দিস, যেটা সারা বিশ্বে বর্তমান সবচেয়ে আলোচিত বিষয়, ফিলিস্তিন, মসজিদুল আকসা, সে মসজিদুল আকসা এবং এই জায়গায় তিনি 40 বছর শাসন করেছেন। 40 বছর, তার মানে রাষ্ট্রপতি বলা যায়। ইফ আর গোয়িং টু ইউজ দি মডার্ন ওয়ার্ড, যদি আজকের শব্দ আমরা ব্যবহার করি, তিনি একজন বড় মাপের যদি দুনিয়ার লাইনের পরিচিতি আছে। দুই লাইনের পরিচিতি থাকা সত্ত্বেও হযরত দাউদ আলাইহিস সালাম লৌহবর্ম বাজারে ঘরে বানিয়ে বাজারে বিক্রি করতেন, বাজারে বিক্রি করতেন। আল্লাহ পাক এটি লম্বা ঘটনা আছে, জীবিকা নির্বাহের জন্য আল্লাহ পাক এটি ব্যবস্থা করে দিয়েছিলেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, লোহা নরম হয়ে গেছে। নরম লোহা দিয়ে কি হবে যদি কি তৈরি করা এটি না শেখানো হয়? ওয়া আল্লামনাহু সানাআতা লাবুস, কাজে লোহা নরম কাজ শেখানো হলো। ঘরে বানাতেন, বাজারে বিক্রি করতেন। দুনিয়া এবং দিনের লাইনের পরিচিতি বাজারে বিক্রি করার থেকে ওনাকে কখনো বিরত রাখেননি, সংকোচ বোধ করেননি। কি শিখলাম? যে জীবিকা নির্বাহের জন্য যে কেউ হোক, পরিচিতি যত বড়ই হোক, ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জনের জন্য শ্রম দেয়া এটি মান মর্যাদার বিষয়। ভিক্ষা করা, ভিক্ষাবৃত্তি করা, মানুষের সম্পদের দিকে নজর দেয়া, এটি কখনো একজন সম্মানজনক মর্যাদাকর কোনো পন্থা হতে পারে না, কখনো না। এমনকি হাদিস শরীফে আছে, ইশারা ইঙ্গিতে মনের ভিতর থেকে কারো সম্পদের দিকে নজর দেয়া উচিত নয়। যদি কেউ এভাবে পায়, হাকিম ইবনে হিজামের রওয়ায়াত আছে, রাসূল বলেন লাম ইউবারাক লাহু ফিহি, তাতে কোনো বরকত আসে না। কাজী হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলে তিনি হালাল উপার্জন করেছেন। ব্যবসা বাণিজ্য এটি একটি হালাল উপার্জন অন্যতম মাধ্যম। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন তেজারত শব্দটি বিভিন্ন জায়গায় উল্লেখ করেন। দুনিয়ার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যেমন এই শব্দটি আসছে, আল্লাহ পাকের সাথে ট্রেডিং অর্থাৎ জীবন পুঁজি দিয়ে জান্নাত বেচা কেনা, যেটা বলা হয় জান্নাত কেনা, সেটি রব্বুল আলামিন সেটাও তেজারত শব্দ উল্লেখ করেছেন। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে লসের সম্ভাবনা আছে, আল্লাহ পাকের সাথে ব্যবসা করলে সেখানে লস নেই। তেজারতুল লান তাবুর, তেজারতুন লান তাবুর। রব্বুল আলামিন ওই ব্যবসায়ীদের প্রশংসা করেন। কোন ব্যবসায়ী? রিজাল লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন যিকরিল্লাহ। রব্বুল আলামিন ওই ব্যবসায়ীর প্রশংসা করেছেন যাদের ব্যবসা বাণিজ্য জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। কোন ব্যবসায়ী? যাদের দোকানপাট, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের শিল্প ইত্যাদি কখনো আল্লাহ পাকের জিকির থেকে কখনো উদাসীন বা গাফিল রাখে না। নামাজ যথাসময়ে জামাত সহকারে পড়া থেকে তাদেরকে গাফিল রাখে না। জাকাতের ক্ষেত্রে কোনো গড়িমসি নেই, জাকাতের ক্ষেত্রে কোনো গড়িমসি নেই। এটা গরিবের হক, এটা অসহায় মানুষের হক, এটা উপলব্ধি, এই সেন্স থেকে তারা গাফিল হয় না। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। হাদিস শরীফও ব্যবসায়ীদের অনেক প্রশংসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন। আপনারা জানেন নবুয়তের আগে হযরত খাদিজাতুল কুবরা, তখনও বিয়ে শাদী হয়নি, মক্কার মহিষী ধনাঢ্য নারী, ওনার পুঁজি নিয়ে, হযরত খাদিজাতুল কুবরার পুঁজি নিয়ে তিনি বাণিজ্যিক সফরে যান, এবং সে সফরে গোলাম মাইসারাও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যৌবনে ব্যবসায়িক দক্ষতা, বিজনেস এন্টারপ্রেনারশিপ যদি বলেন, স্কিল, সততা, আমানতদারি হযরত খাদিজার জন্য প্রচুর লাভ মুনাফা নিয়ে আসে। এবং গোটা সফরে যুবক মোহাম্মদের চারিত্রিক সৌন্দর্য, মাধুর্যগুলো, ব্যবসায়িক দক্ষতা এবং সততাগুলো যুবক গোলাম মাইসারা দেখেছেন এবং খাদিজাতুল কুবরার কাছে সবই বর্ণনা দিয়েছেন। খাদিজাতুল কুবরা প্রপার চ্যানেলে অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন, এবং সেই বিয়েটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ে। এই বিয়ের মাধ্যমে হযরত ফাতিমা রুকাইয়া জাইনব এর বিয়ের মাধ্যমেই হয়।
15টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে খদিজাতুল কুবরার সাথে সংসার করেন। নবুয়তের আগের কথা বলছি, নবুয়তের পরেও আছে। তো এই যে খদিজাতুল কুবরার সাথে এই বিয়ে শাদী অনেকটা রাসূলের ব্যবসায়িক দক্ষতা এবং সততার মাধ্যমেই সম্পন্ন হয়। যেহেতু আল্লাহ নবী ব্যবসা করেছেন, কাজেই ব্যবসার মধ্যে ফাঁক ফোকর কি, ব্যবসায়ীদের মনোভাব কি, ব্যবসায় দুর্বলতা কি থাকতে পারে, এগুলো সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন ফার্স্ট হ্যান্ড এবং বুঝেছেন। উলামায়ে ইকরাম এই বিষয়টি খতিয়ে দেখেন যে আল্লাহ পাক নিজের নবীর মাধ্যমে দুটি কাজ কিন্তু করান নবুয়তের আগে, একটি ব্যবসা আর একটি হলো ছাগল চরানো শ্রম, একটা হলো শ্রম। এটি আল্লাহ নবীর জীবনে দুটো জিনিস পাওয়া যায়, একটা তিনি বাণিজ্যিক সফরে গেছেন আর একটা হলো ছাগল চড়িয়েছেন। কেন? উলামায়ে কেরাম বলেন নবুয়তের ক্ষেত্রে আল্লাহ নবীর এই দুটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেন এই নবুয়তের জন্য প্রস্তুত করে আনতেছেন। কারণ হলো ব্যবসার মাধ্যমে মানুষ নেগোশিয়েশন স্কিল, অর্থাৎ আরেকজনের সাথে কথা বলা, কনভিন্স করার এই যোগ্যতা ব্যবসায়ীদের প্রচুর আছে। যে কোনো একটি পণ্য 8-10টি কথা বলে, নানাভাবে বলে, বিভিন্নভাবে বলে, বুঝিয়ে সুঝিয়ে কাস্টমার হাতে তুলে দিতে পারা একজন দক্ষ ব্যবসায়ীর কাজ, ঠিক কিনা? ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের কথাগুলো, হকের কথাটা, আসমানি পয়গামটা 23 বছর পর্যন্ত নানাভাবে বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়েছেন, কখনো রাতে, কখনো দিনে, কখনো নির্জনে, কখনো সমাবেশে, এটি তাদেরকে বোঝান। 2 নম্বর হলো তিনি ছাগল চড়াতেন। রাসূল নিজেই বলেন মা মিন নবী ইল্লা ওয়াকাদ রাআল গানাম। শুধু আল্লাহর নবী নয়, পৃথিবীতে যাদেরকে নবুয়ত দান করা হয়েছে শৈশবে কোনো না কোনো সময়ে তারা ছাগল চড়িয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম তো 10 বছর ছাগল চড়াতেন। কয় বছর? 10 বছর। তো কাজেই বোঝা যায় নবুয়তের এই যে আর্লি শৈশবের মধ্যে আল্লাহ পাক তাদের মাধ্যমে এই কাজটি করান। কেন করান? ছাগল হলো নিরীহ প্রাণী, নিরীহ হলো কিন্তু বারবার বলতে হয়, হাজার বললো আবার ঘাসে বা ক্ষেতের মধ্যে মুখ দে। তাহলে এমন নিরীহ প্রাণী সবর, ধৈর্যের পরিচয় রাখা, ধৈর্যের পরিচয় দিতে হয়। আর অন্যদিকে এই নিরীহ ছাগলের উপরে বড় জোর সরে কোনো মারধর করা যায় না। শক্ত করে মার দিলে ছাগল মারা যাবে, আহত হবে। আর বারেকারে ছেড়ে দিলে বিপদগামী হবে, ক্ষেত নষ্ট করবে। উম্মতের অবস্থাও তাই, বারবার বলতে হয়। বদদুয়া করলে উম্মত ধ্বংস হয়ে যায়, দখল কি হয়ে যায়। বদদুয়াও করা যায় না, বারবার বলতে হয়। বদদুয়া করা যায় না, বারবার বলতে হয়। এটি প্রসঙ্গে আসছে, মূলত বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেন, ব্যবসা এবং ছাগল চড়ানো। কাজেই ব্যবসায়ীদের ফাঁক ফোকর মনোভাব সবকিছু আল্লাহ নবী বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের অনেক প্রশংসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা দুটি শব্দ বলেছেন, সদুক এবং আমিন। ব্যবসার মধ্যে এই দুটি বিষয় খুবই প্রয়োজন। একটি হলো আমানতদারি, বিশ্বস্ততা, আর একটা হলো সত্য কথা বলা, সত্য কথা বলা। ব্যবসায়ীর মধ্যে যদি এই দুটি বিষয় না থাকে, বারবার প্রতারিত হবে কাস্টমার, বারবার দেশ এবং দেশের মানুষ ক্ষতি এবং বারবার কষ্ট পাবে। আমাদের সমাজে আমরা যে যা বলি শুনি, যে মজুদদারি, একচেটিয়া, মুনাফা করি, দাম যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি এবং বিভিন্ন মৌসুমের মধ্যে হঠাৎ করে পণ্য উধাও, অনেক কিছুই যে শুনি। কারণ হলো সেখানে সততার অভাব, সত্য কথা বলার অভাব, সত্য কথা বলার অভাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল এক হাদিসের মধ্যে বলেন আল বাইয়ান বিল খিয়ার ফাইন সাদাকা ওয়া বাyyana বুরিকা লাহু ফি বাইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইহিমা। দুজনেই এই যে ক্রেতা এবং ক্রেতা উভয়জন যদি সত্য কথা বলে, সাদাকা ও বাইয়ানা এবং পরিষ্কার বলবে, যেটি পণ্য ওভাবে বলবে, কোনো ধরনের ডকুমেন্টস, কোনো ধরনের ইনফরমেশন, কোনো কিছুই তথ্য গোপন করবে না। 14 নম্বরটাকে 1 নম্বর বলবে না, 900 গ্রামটাকে 1000 গ্রাম বলবে না, যে এক দেশেরটাকে আরেক দেশের বলবে না, আরেক দেশের বলবে না। সাদাকা সবকিছু সত্য কথা বলে এবং বাইয়ানা সুস্পষ্ট করেই বলে, সুস্পষ্ট করেই বলে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের এই ব্যবসায় আল্লাহ পাক বরকত দান করেন। যে কিনলো ক্রেতা সে লাভবান হয়, জিনিসটা টেকসই হয়, প্রচুর ঘরে ব্যবহার করতে পারে। আর যে বিক্রেতা, যার এই যে ক্যাশ বক্সে টাকা আসলো, এই টাকার মধ্যে বরকত থাকবে, এই টাকা মসজিদের জন্য যাবে, মাদ্রাসার জন্য যাবে, দাম্পত্য জীবনের সুখ শান্তি বয়ে আনবে। যদি বরকত না থাকে, মিথ্যা কথা বলে, তথ্য গোপন করে, ক্যাশ বক্স হয়তো ভর্তি হবে প্রচুর টাকা, ব্যাংক হয়তো এসে জমবে, কিন্তু দিন শেষে অথবা এট দি এন্ড অফ হিজ লাইফ, জীবন শেষে এই কোটি কোটি টাকাগুলোর মধ্যে মসজিদের নেই, মাদ্রাসার নেই, গরিবের নাই, জাকাত নাই, সদকা নাই, আখিরাত নাই। আছে এয়ার অ্যাম্বুলেন্স, লাইফ সাপোর্ট, আইসিইউ, সিসি, আর ডাক্তারদের বিল অথবা আইনজীবীদের অথবা চাঁদাবাজদের বিল আছে, দৌরাত্মবাজ, নানা জায়গায় খরচ হলো। যেহেতু বরকত নাই, এই জন্য এর সমস্ত আল্লাহ পাক রাজি হবেন এরকম কোনো খাতে তার কোনো টাকা দেখা যায় না। ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহু ফি বাইহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাদের প্রশংসা করেন। আত-তাজিরু সাদুক আল আমিন। নবীদের সাথে হাসর হবে, সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো মনে করি অনেকেই মিম্বর, মেহরাব অথবা দরসেগার মাধ্যমেই বুঝি শুধু মানুষ জান্নাতে যেতে পারে। একথা কোনো উলামা ইকরাম বলেন না, আমরাও বলি না। জান্নাত যাবার জন্য শুধু মসজিদের মিম্বর মেহরাব থেকে নয়, কেউ দোকানে বসেও জান্নাতে যেতে পারে, ক্ষেত খামার দিয়েও জান্নাতে যেতে পারে, ব্যবসা করেও জান্নাতে যেতে পারে, শ্রম দিয়েও জান্নাতে যেতে পারে। ইসলাম কখনো বলে নাই নির্দিষ্ট একটা সুট্টি গন্ড দিয়ে জান্নাতে যেতে হবে, ইসলাম কখনো বলে নাই। যদি শুধু এই জায়গা থেকেই জান্নাত যাওয়ার কথা হতো, সাহাবায়ে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে দেখো, সাহাবায়ে কেরাম কখনো চাকরির প্রত্যাশায় চাকরির জন্য দাঁড়াদাঁড়ি করতেন না। উম্মালা আনফুসিহিম, তারা প্রত্যেকে নিজের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতেন। আনসারি এবং মুহাজির, মদিনা শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবি হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মুহাজিররা ব্যবসার ময়দানে অনেকটা সক্রিয় ছিল, আর আনসারীরা তারা আমালু জারঈন, ক্ষেত কামার, কৃষি কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। 10জন সাহাবী যারা দুনিয়াতে থাকতে বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন, আল আশরাতুল মুবাশশারা বিল জান্নাহ, তন্মধ্যে 10 জনের মধ্যে 9 জন ব্যবসা করতেন। আয়ের জন্য, জীবিকা নির্বাহের জন্য হযরত আবু বকর সিদ্দিক ব্যবসা করতেন। হযরত উমর খাত্তাব বলেন, মাঝে মধ্যে আলহানি সাফাকু বিল আসওয়াক, মাঝে মধ্যে নবীর কয়েকটা হাদিস ছুটে গেছে যেহেতু আমি বাজারে ব্যস্ত ছিলাম। হযরত উমর খাত্তাবের নিয়ম ছিল, যেদিন নবীর সামনে যেতে পারতেন না, এক আনসারী সাহাবীকে দায়িত্ব দিতেন, আজকে যা যা শুনবেন আপনি আমাকে শোনাবেন, আর আমি গেলে আপনাকে শোনাবো, যাতে করে নবীর কোনো কথা মিস না হয়। একটা হাদিস ছুটে গেছে, বলেন আলহানি সাফাকু বিল আসওয়াক, তাহলে বোঝা যায় তিনিও ব্যবসা করতেন। ওসমান বিন আফফান মদিনার প্রথম সারির ব্যবসায়ীদের অন্যতম একজন। ওসমান বিন আফফান, এই জায়গায় বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন জামাই, একজন ওসমান বিন আফফান আর একজন আলী বিন আবি তালেব। একজন দিন মজুর বলা যায়, আর একজন প্রথম সারির ব্যবসায়ী বলা যায়। শুধু বড় লোককে মেয়ে দিতে হবে তা জরুরি নয়, দিন মজুরের সাথেও আত্মীয়তা করা যায়। দিন মজুরের সাথে কি করা যায়? আত্মীয়তা করা যায়। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের 3য় খলিফা। কিন্তু যদি আজকে সারা বিশ্বে একটি প্রশ্ন করা হয় যে কোন সাহাবীর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনেকেই বলবে এটা কি সম্ভব? সাহাবায়ে কেরাম মারা গেছেন ব্যাংক আসার কত হাজার বছর আগে, আবার অ্যাকাউন্ট কিসের? হ্যাঁ, ওসমান বিন আফফানের একটি অ্যাকাউন্ট এখনো আছে। কেন আছে? তিনি যে বীর রোমা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করলেন, সেই জায়গায় তারকা হোটেল, এটা ওয়াকফ, কাজী এই আয় রোজগার, এটা ওয়াকিফ কে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি তো মক্কা থেকে মদিনা হিজরত করার সময় গায়ের জামা ছাড়া আর কিছুই নিতে পারেননি। খুঁজে নিয়েছেন অনেক কিছু না, কিন্তু আল্লাহ পাক ব্যবসায় এত বরকত দান করেন, মদিনায় গিয়ে প্রথম সারির ব্যবসায়ী হয়ে গেল। কারণ ইসলামের বিজয়ের জন্য, ইসলামের শক্তির জন্য জনবল এবং ধনবল দুটি দরকার। জনসংখ্যা যেমন দরকার,
এবং জনবল কি অর্থ দরকার। এই জন্য বনি ইসরাইলের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন ওয়ামদাদনাকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা। সেখানে মালের কথা আছে। যখন মদিনায় গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিদের হাতে ব্যবসা, তাদের হাতে শিল্প, তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে বাণিজ্য, অমুসলিমের হাতে ব্যবসা বাণিজ্য রেখে মুসলমান ফকির সেজে অন্যের ঘরে ঘরে ভিক্ষের ধারে ধারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে ইসলামের পতাকা সমুন্নত করা যায় না। ইসলামের যুদ্ধ জেহাদের মধ্যে মুজাহিদিনের জন্য রসদ যোগানো যায় না, অস্ত্র সরবরাহ করা যায় না। এই জন্য সাহাবায়ে কেরামকে রাসূল বলেন নাই যে তোমরা তাদের সম্পদ ছিনিয়ে নাও, নাউযুবিল্লাহ। ইসলাম বলে নাই তারা মাঠে নেমেছে তোমরাও নামো, ওরাও ব্যবসা করে তোমরাও ব্যবসা করো। এই জন্য আব্দুর রহমান আউফ যখন মদিনায় গেলেন সাদ ইবনে রবি আল আনসারীর সাথে ভ্রাতৃত্ব, বললেন যে ভাই আপনি আমার মুহাজির ভাই, উযাউযুকা আমার স্ত্রী তালাক দিয়ে আপনাকে দিয়ে দেব, ওয়াকাসিমুকা মালি সম্পদ দিয়ে দেব। তিনি বললেন না, আপনার স্ত্রীর প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই, দুল্লুনি আলা সুক, বাজার কোথায় বলে বাজার। সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু। অল্প সময়ের মধ্যে ফাস্তাফসালা ফাস্তাফদারা আকিতান ওয়া সিমনান, কিছু লাভ হয়ে গেল। এরপরে বিয়ে শাদী, গায়ের কাপড়ের মধ্যে হলুদ বর্ণের, রাসূল খুশি হলেন। আউলি মৌলৌ বিশা, আউলি মৌলৌ বিশা। তাহলে সাহাবায়ে কেরাম ব্যবসা করলেন। আব্দুর রহমান আউফ ব্যবসা করেন, অন্যান্য সাহাবায়ে কেরাম ব্যবসা করেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনার নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট আছে। কেন? ওই যে ওয়াকফ করেছিলেন সেই জায়গায় হোটেল, এবং ওই জায়গাটা ওসমান বিন আফফানের নামে এগুলো ওয়াকফ ইত্যাদি বিতরণ বা ব্যয় করা হয়। বোঝাতে চেয়েছিলাম এর কথা। মুআজ্জাজ হাজরিন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছে, অনেকের নাম পাবেন যারা ব্যবসা বাণিজ্য করেছেন। কাজে ব্যবসা ইসলামের দৃষ্টিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হালাল উপার্জনের মাধ্যম। এমনকি আমরা আমাদের আইম্মে কেরামের নামও যদি বলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছরের কিংবদন্তি এক মহাপুরুষ ফিকহের জগতে, উনিও তো ব্যবসা করতেন। উনি ব্যবসা করতেন বলে ওনার আয় থেকে ইমাম আবু ইউসুফকে টাকা পয়সা দিতে পারতেন। গরিবের ছেলে এবং আইম্মে কেরামদের মধ্যে, মুজতাহিদিনদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে অনেকের নাম পাবেন ব্যবসা করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি ব্যবসা করতেন। উনি একদিকে মুজাহিদ, ফকিহ, মুহাদ্দিস, তাজের অনেক পরিচয়। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, হযরত জি আপনি তো মানুষকে বলেন যে দুনিয়া বিমুখতার কথা বলেন, মানুষ যেন দুনিয়ার দিকে নজর না দেয়, এদিকে হাত না বাড়ায়, অন্যদিকে দেখি আপনি অন্য দেশ থেকে আমদানি করে এখানে বিক্রি করেন, দেখা যায় প্রচুর দুনিয়া। তিনি বলেন না, এই দুনিয়া আমার হাতে আছে, কলবে নাই। কি আছে? হাতে আছে, কলবে নাই। কিছু মানুষ হাত শূন্য, কলবে প্রচুর দুনিয়া। আর কিছু মানুষ কোটি টাকার মালিক, কলবের মধ্যে এক পয়সাও নেই, কলবের মধ্যে এক পয়সাও নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তোমরা যে এই ব্যবসা এগুলো দেখছো, লিআসুনা বিহি আরদি ওয়া আকরিমা বিহি ওয়াজহি, আমি এটা করি আমার মান সম্মান রক্ষা করার জন্য, আমার ভাবমূর্তি রক্ষা করার জন্য, ভাবমূর্তি রক্ষা করার জন্য। কারণ মানুষের কাছে যদি হাত পাতে, নিজের অভাবের কথা বলে, মানুষের সম্পদের দিকে নজর গেলে ওই মানুষের আর কোনো কদর থাকে না। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ পাকের ভালোবাসা কেমনে পাবেন, মানুষের ভালোবাসা কেমনে পাবেন? দুনিয়ার দিকে নজর দেবেন না, আল্লাহর ভালোবাসা পাবেন। মানুষের হাতে নজর দেবেন না, মানুষের ভালোবাসা পাবেন। মানুষের কি পাবেন? ভালোবাসা পাবেন। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, লিআসুনা বিহি ইরদি ওয়া উকরিমা বিহি ওয়াজহি। তাহলে উনিও ব্যবসা করেছেন। আরও তালিকা অনেক দীর্ঘ। তাহলে ব্যবসা কি বললাম? হালাল উপার্জনের অন্যতম মাধ্যম। মুআজ্জাজ হাজরিন, আমি খুব সংক্ষেপেই বলবো, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ইসলামের দিক নির্দেশনা কি। প্রথমে কথা হলো, যারা ব্যবসা বাণিজ্য করছেন নিয়তটা সহি করে ফেলবেন। হুজুর নিয়ত কিসের? আমরা তো দিন শুনেছি নামাজের নিয়ত আছে, রোজার নিয়ত আছে, ব্যবসায় নিয়ত কি? ব্যবসার মধ্যে একটি নিয়ত আছে। সে ব্যবসার নিয়তটা হলো, আপনি যে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যে ব্যবসাটা আপনি করছেন, উদ্দেশ্যটা কি, কেন করছেন? হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মনে রাখবেন এক কথা, শরফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু মিনান নাস। এক লম্বা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক যুবক,
মাঠে ময়দানে ঘাম জড়াচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া লাইতা ফি সাবিলিল্লাহ লাউ কানা ফি সাবিলিল্লাহ, এই যুবকটা যে এত ঘাম জড়াচ্ছে এটা যদি আল্লাহর রাস্তায় হতো কত না সুন্দর চমৎকার হতো। আল্লাহ নবী বললেন কি বুঝাতে চেয়েছো বা কি বুঝেছো আমার প্রাণের প্রিয় সাহাবায়ে কেরাম? বলেন ইয়া রাসূলুল্লাহ, যুবক রোদে পড়ে এত কষ্ট করছে, আল্লাহর রাস্তায় কষ্ট করলে আরো ভালো হতো না? রাসূল বলেন আল্লাহর রাস্তায় ব্যাখ্যা আমি দিচ্ছি। আল্লাহর রাস্তায় এই যে শ্রম দিচ্ছি, লোকানা খারাজা ইয়াসা, কোন মানুষ যদি আলা ওয়ালাদি সিগারান, নিজের ঘরে অবুঝ শিশু নিরীহ বাচ্চার মুখে খাবার দেবার জন্য ক্ষেত খামারে দৌড়ায়, বাসে চাকরি করে, পরিবহনে করে, দোকানপাটে করে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, যদি এরকম হয় এটা আল্লাহ রাস্তায়। দেখি রাস্তায়, আল্লাহ রাস্তায়। কারণ হলো হাদিসের কাফা বিলমার ইসমান আইয়ুদাইয়া মাইয়াকুল, ঘরে অভুক্ত ছেলেপেলে রেখে আর বাবা রাস্তাঘাটে কাজ না করে ঘোরাফেরা করবে, সে গুনাহগার। সে কি গুনাহগার? এই বাচ্চাগুলোকে খেতে পারবে কোত্থেকে? বাবার দিকে চেয়ে আছে, বাবার দিকে অপেক্ষায় আছে, বা সন্ধ্যাবেলায় আমার বাবার হাতে কি আছে, আর সেই যদি ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে কাজ না করে আর তার অবহেলার কারণে অলসতার কারণে তার অবুঝ বাচ্চাগুলো যদি অনাহারে থাকে অর্ধাহারে থাকে, সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। কাজে কোনো মানুষ যদি নিজের ছোট বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দেবার জন্য শ্রম দিয়ে থাকলে এটা আল্লাহ রাস্তায়। দেখি আল্লাহ রাস্তায়। আর যদি লোকানা খরচে আলা আবুইনি শাইখাইনি কবিরাইনি, যদি বৃদ্ধ মা বাবা ঘরে এখন তারা কর্মক্ষম নয়, তাদের জীবন এবং যৌবন এই সন্তানের ভবিষ্যৎ নির্মাণের জন্য বিলিয়ে দিয়েছে, এখন ঘরে অপারক কাজ করতে পারছে না, এখন যুবক ছেলে এগুলো সংসার নির্বাহ ইত্যাদি করে সে যদি নিজের মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য শ্রম দিয়ে থাকে, এটিও আল্লাহ রাস্তায়, এটিও। আর যদি লোকানা খরচা আলা নফসিহি ইয়াউফুহা, কি জন্য? যে যাতে করে স্বাবলম্বী হয়, অন্যের কাছে হাত পাততে না হয়। যদি এই ধরনের মহৎ উদ্দেশ্য নিয়ে, ছেলেপেলেও নেই মা বাবাও নেই, কিন্তু কারো সামনে যেন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে না হয়, যদি এইরকম মহৎ উদ্দেশ্যে শ্রম দিয়ে থাকে, সেটিও আল্লাহর রাস্তায়, সেটিও আল্লাহর রাস্তায়। হ্যাঁ, লোকানা খরচে রিয়াআন মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, যদি লোক দেখানো, অহংকার, দম্ভ, যে আমি পয়সাওয়ালা হব, দামি গাড়ি হাঁকাবো, আমার ঘরের দিকে প্রত্যেকে নজর দেবে, মানুষ বলবে এই বাড়িটা বা প্রাসাদটা কার, আমার জীবনমান লিভিং স্ট্যান্ডার্ড অনেক উন্নত হবে, মানুষ আমার দিকে ইঙ্গিত করবে। যদি এইরকম অশুভ মানসিকতা নিয়ে পয়সাওয়ালা হবার স্বপ্নে বিভোর, তাকে মানুষ শিল্পপতি বলে, এই জাতীয় যদি যে চিন্তা থাকে, কুচিন্তা থাকে, রাসূল বলেন এটি শয়তানের রাস্তা। তাহলে নিয়ত কি হবে? হালাল উপার্জন, নিজের জন্য, ছেলেপেলের জন্য এবং মা বাবার জন্য। এমনকি সমাজের মধ্যে সেই ওই যে ঘটনা আপনারা জানেন, এক বুজুর্গ ব্যবসা করতে যায়, আবার ফিরে আসে। কেন ফিরে আসে? এক অন্ধ পাখিকে এক চোখওয়ালা পাখি খাওয়াচ্ছে। মনে করলো এক অন্ধ পাখির খাবার যদি আল্লাহ পাক যোগান দেয়, আমার খাবার আল্লাহ পাক যোগান দেবে, ব্যবসার দরকার নেই। পীর সাহেব শুধরিয়ে দিলেন, তুমি ঘটনা থেকে ভুল শিখছো। প্রত্যেকে একই ঘটনা দেখে কিন্তু একই রকম শিক্ষা নেয় না, একই রকম শিক্ষা নেয় না। বলো তুমি অন্ধ পাখি, তাকে আরেকজন খাওয়াচ্ছে, ওইটা কেন শিখেছো? ওই চোখওয়ালা পাখির মতো কেন হতে চাও নাই, যে নিজেরটাও জোগাড় করে, সমাজে আরো যারা যে অন্ধ পাখি আছে তাদের জন্য জোগাড় করে, তাদের জন্য কি করে? জোগাড় করে। কাজে আমরা অন্ধ পাখি হব না। অন্ধ পাখি যেন সমাজে গরিব আছে, এতিম আছে, অসহায় আছে, বিধবা আছে, পঙ্গু আছে, প্রতিবন্ধী আছে, দারিদ্র্য পীড়িত মানুষ আছে, তাদের জন্য উপার্জন করবেন, তাদের জন্য কি করবেন? উপার্জন করবেন। নিয়তটা হবে হালাল, নিয়তটা হবে হালাল। 2 নম্বর হলো মুআজ্জাজ হাজিরিন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যবসায়ীরা কখনো মিথ্যা কথা বলবে না। এক বাজারে গিয়ে রাসূল বলে ইয়া মাশারাত তুজ্জার তুহশারুন, হাসরটা বড় কঠিন হবে। তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল্লাহু ক্বাদ আহাল্লাল বাই, আল্লাহ পাক কি ব্যবসা বাণিজ্য হালাল করেননি? রাসূল বলেন তা নিশ্চিত করেছে, কিন্তু সমস্যা হলো তোমরা ব্যবসায়ীরা বাজারে গিয়ে কথা বলো, মিথ্যা বলো, শপথ করো, গুনাহগার হও, চলো কি হও। বলে যে সারাদিন কোনো ব্যবসায়ী যদি দোকানে বসে বলে, কাস্টমারকে বোঝাতে চায় কথা, ভাই এটি আপনাকে আমি কসম খেয়ে বলছি, কস্ট প্রাইসে দিচ্ছি, মানে যে দামে কেনা ওই দামে বিক্রি। এটা কেউ বিশ্বাস করবে? কোন পাগল, কোন কি কয় যে ঢাকা থেকে এনে এটা পয়সা খরচ করে এনে আমি কস্ট দামে, এটা তো বিশ্বাসযোগ্য হয় না।
এবং যারা আল্লাহ পাকের নামে মিথ্যাচার করে, আল্লাহ পাকের নামে হাদিস শরীফে আছে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক কিয়ামত দিবসে নজর দেবেন না। তোর মধ্যে ওই লোকটাও আছে, কোন লোক যে নিজের পণ্যটা মিথ্যা শপথ করে কাস্টমারের হাতে তুলে দেয়, কাস্টমার হাতে তুলে দেয়, তার দিকে আল্লাহ পাক নজর দেবেন না। আচ্ছা বলুন তো, বিয়ে বাড়ি অনুষ্ঠানের মধ্যে বর বা ঘরের মালিক যদি আপনার দিকে নজর না দেয়, খাওয়ান আছে? খাওয়ান নাই। কিয়ামত দিবসে যদি আল্লাহ পাক নজর না দেয়, তা ওই দিনে তার কি আছে? তার কিছুই নেই। এই জন্য এই মানেই হলো এই দিনে আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাত থেকে বঞ্চিত হওয়া। এই জন্য মিথ্যা শপথ হবে না। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাশা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখলেন এক লোকের খাবার স্তূপ, উপরে শুকনো ভিতরে ভিজা। আল্লাহ নবী হাত ঢুকাই দিলেন। আল্লাহ নবী তিনি যদি এই সেন্সে বলি, তিনি সরকার প্রধান, তিনি নবী, তিনি বিচারক, তিনি ইমাম, তাহলে বাজার মনিটরিং করা, বাজার তদারকি করা এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষের আল্লাহ নবী সে অথরিটি থেকে, সে কর্তৃপক্ষের অবস্থান থেকে বাজার তদারকি করছেন। নতুবা কি রাসূল প্রতিদিন গিয়ে বাজারে হাত ঢোকাই দিতেন? প্রতিদিন গিয়ে হাত ঢোকাই দিতেন না, বাজার তদারকি করছেন। উপরে শুকনো ভিতরে ভিজা। ইয়া হাগা কি হলো? তো বললেন ইয়া রাসূল আসাবাতুস সামা, বৃষ্টির পানি। রাসূল বলেন এটা কোন ধরনের বৃষ্টি? বৃষ্টি তো উপর থেকে আসে, নিচ থেকে না। বৃষ্টি কি উপর থেকে? উপরেগুলো শুকনা, ভিতরে ভেজা। বললেন মান গাশা ফালাইসা মিন্না। আল্লাহ নবী কত বড় দয়া করেছেন জানেন? এই কিয়ামত পর্যন্ত কে এর কাজটা করেছে কেউ নাম জানে না। ইয়া হাদা, যদি সেদিন নাম বলতেন কিয়ামত পর্যন্ত নাম জেনে নিতেন এই লোকটা এই কাজ করেছে। রাসূল কিন্তু কি বলেন নাই, সুবহানাল্লাহ, সেই জায়গায় ওই লোকটার নাম গোপন রেখেছেন, নাম গোপন রেখেছেন। তো খায়ের বললেন যে দেখো কি হলো, তাহলে মান গাশা ফালাইসা মিন্না, প্রতারণা হবে না, ধোঁকাবাজি হবে না। কোন ব্যবসায় কোন ধরনের ধোঁকাবাজি হয় ওই জন্য আমরা আসলে জানি না, কিন্তু প্রত্যেক জায়গায় গোজামিল আছে কিনা? ফার্মাসিউটিক্যাল এক ধরনের দেখা যাচ্ছে, এই কোম্পানি বলে জেনেটিক নাম মিলে গেছে, লাভ যেভাবে হয় ও কোম্পানির দিয়ে দিছে, ঠিক কিনা? বিল্ডিং মেটেরিয়াল, সেখানে অনেক সমস্যা, কাপড় চোপড় ভিন্ন, মাছ মাংস ভিন্ন, শাকসবজি ভিন্ন, ফল ফ্রুট ভিন্ন। একসময় আমাকে আপেল দিলেন, প্রত্যেকটা আমাকে দেখায় যে নেন হুজুর নেন, ওই ভালো চেহারাটা দেখায়, খারাপ চেহারাটা তার দিকে। খারাপ চেহারাটা কি? যেদিকে পচা সেইভাবেই ধরে, একটা নেন। আমি তো মনে করলাম সবাই ভালোই দিছে, সবাই কি দিছে? তাহলে প্রত্যেক ব্যবসায় তো কি আছে? ব্যবসা বাণিজ্যের মধ্যে ফাঁক ফোকর আছে। মান গাশা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে প্রতারণা করে সে আমার উম্মতের আদর্শ সদস্য হতে পারে না। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ব্যবসায়ী আল মুহতাকিরু মালউন। আল মুহতাকিরু বর্তমান সমস্যা কি? সব সময় যখন বলে সিন্ডিকেট, তার মানে হলো চিনি কিছু মানুষ কন্ট্রোল করে, পেঁয়াজ আর সব জায়গায় সিন্ডিকেটের কারণে 16 কোটি মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হয়। যারা মজুদদারি করে, কৃত্রিম বা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে, জিনিস মজুদ পর্যাপ্ত আছে কিন্তু সরবরাহে সমস্যা। সরবরাহে কি সমস্যা? আপনার বাড়ির ছাদে আছে প্রচুর পানি আছে, কিন্তু আপনি যদি ওই যে টিউবওয়েল অথবা যে ট্যাপের মধ্যে যদি ফোঁটা পড়ে, বাড়িওয়ালা পর্যাপ্ত পানি পাবে? পর্যাপ্ত পানি পাবে না। দেখবেন বড় লোকদের গোডাউনের মধ্যে প্রচুর সম্পদ আছে বা সবকিছুই আছে, কিন্তু সাপ্লাই যেখানে 20 ট্রাক হবার কথা ছিল সেখানে যায় 5 ট্রাক, যেখানে 5000 টন সেখানে যায় 1 টন। সেখানে কি অর্থনীতি সবাই বুঝে, ডিমান্ড এন্ড সাপ্লাই, ডিমান্ড বেশি, চাহিদা বেশি, সরবরাহ কম, দাম বেড়ে যাবে, এটা সবাই বোঝে। অর্থনীতি না বুঝেন এটা তো সবাই বোঝে। শীতকালে তো আর বরফ বিক্রি করে না, বিক্রি করে বরফের কিনে চাহিদা নেই। কোনো মানুষ যে শীতকালে এসে আইসক্রিম কয়টা বিক্রি করতে পারবে? আর দিন দুপুরের গরমের মধ্যে যে গরম চার কেউ কি করে বিজ্ঞাপন করে, বিক্রি হবে? তো ডিমান্ড এন্ড সাপ্লাই, সেখানে তারা যতটুকু ডিমান্ড আছে ততটুকু সাপ্লাই দিচ্ছে না। আল মুহতাকিরু মালউন, আল মুহতাকিরু মালউন। মুআজ্জাজ হাদিরিন, 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ সামহান ইযা ইশতারা সামহান ইযা কাদা। ওই লোককে আল্লাহ পাক রহম করো যে লোকটা সব সময় উদার, বিক্রির সময় উদার,
কেনার সময় উদার, ফয়সালার সময় উদার। এটি আমাদের জন্য, সবার জন্য। অনেক সময় আমরা বিক্রেতার যে বিরুদ্ধে অভিযোগ করি যে একেবারে এক দাম হাঁকায়, দাম থেকে সরে আসে না। আমরা যারা এই যে বলি যে ক্রেতা কিনতে যায়, আমাদের সমস্যাও আছে। কি সমস্যা? 2 টাকা 75 পয়সা। এই 75 পয়সা কমের জন্য 2 ঘন্টা বের করে বাজারে ঘোরাফেরা করে 2 টাকা কোথায় কম পাওয়া যায়? 2টা কথা। এই জন্য বিক্রেতার জন্য কিছু ছাড় দেওয়া যেমন ভালো, অংশ ক্রেতারাও ছাড় দিতে পারে। ভাই জানি যে 2 টাকা বেশি নিচ্ছে, 2 টাকা বা 5 টাকা বেশি নিচ্ছে, তারপরও দেব। লোকটা ডাকাতি করতে আসে নাই, চুরি করতে আসে নাই। এই আয় রোজগার দিয়ে তার মাকে দেবে, বাবাকে দেবে, ভাই বোনকে দেবে, পরিবারকে দেবে। কাজে আমি 2 পয়সা বেশি দিলে তো তার ঘর সংসার চলবে। এই মানসিকতা আমাদের মধ্যে কম। সিরিয়া আলী তন্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, একসময় ব্যবসায়ীদের মনোভাব কত চমৎকার। এখানেও দোকান, এখানেও দোকান। এই দোকানে কাস্টমার আসলো, ভাই জিনিস আছে? বলো আছে, তো আপনাকে বিক্রি করব না। কোথায় যাব? প্রতিবেশীর দোকানে যান। সেখানে গেলেন, কিনলেন। কেনার পর আবার আসেন, ভাই আপনি কি রাগ করেছেন? আমাকে কেন বিক্রি করেন নাই? বলেন যে ভাই আমার আলহামদুলিল্লাহ যেটুকু বিক্রি হয়েছে সংসার চলবে। আমার জানা মতো আমার ভাই এখনো বেচা কেনা করতে পারে, তারও তো উপর ছেলে পেলে আছে। চেয়েছি যেন 2 পয়সা সে পাক, 2 পয়সা সে পাক। এই নীতি কি আমাদের সমাজে আছে? এই জন্য উদার হতে হবে। ভাই আমি সামহানি রেস্তোরাঁ সামহানি দাবা। একসময় মুসলমান ব্যবসায়ীদের কাছে কত জিকির আজকার ছিল, কত চমৎকার সুন্নত ছিল। কোনো যখন বিক্রেতা, যখন এই যে ক্রেতা যখন আসে দোকানে, যখন ঢুকে তখন বলে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেচা কেনার আগে বলতেন, ভাই আপনি একবার দরুদ শরীফ পড়েন, আমি একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা নবী বলতেন। 2 জন দরুদ শরীফ পড়ার পরে এরপর বলতেন, আপনাকে আমি কিভাবে সার্ভিস করতে পারি বা কিভাবে হেল্প করতে পারি, কি বিক্রি করতে পারি। এই জিনিস যদি দাম দর ঠিক হয় বেচা কেনা হতো, না হলে কোনো রাগ নেই। বলতেন, ভাই আপনি আসার পরে আমার যে কত লাভ হলো, আপনি আসার পরে 2 জনেই দরুদ শরীফ পড়েছি, 10টা গুনাহ মাফ হলো, 10টা মর্যাদা বুলন্দ হলো, নবীর সুপারিশ পেয়ে গেলাম। ক্যাশ বক্সের টাকা না আসো, সওয়াবের বক্সের মধ্যে প্রচুর সওয়াব আসছে, প্রচুর সওয়াব আসছে। এই মানসিকতা কই আছে? এখন ব্যবসায়ীরা কি কথা বলে? এ কথা কখনো বলে না। এই জন্য রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ সামহান ইযা ইশতারা সামহান ইযা কাদা। বেচা কেনার ক্ষেত্রে এই মনোভাব থাকা দরকার। মুআজ্জাজ হাজিরিন, ব্যবসায়ীদের জন্য আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ব্যবসায়ের লাভের একটি অংশ একটি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এই যে বেহেশতি জবর সহ সব জায়গায় কিতাবে আছে, হাদিস থেকে আনা। বনি ইসরায়েলের ওই যে মেঘের আওয়াজ, এক জায়গায় কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘের আওয়াজ যে নাম শুনেছে, আপনার নাম কি? এই নাম, ওই নাম শুনেছে। জিজ্ঞেস করা হলো কেন? বলেন আমি এখান থেকে 1/3 1/3 আল্লাহ রাস্তায় দিয়ে দিই। 1/3, তাহলে বোঝাই যায় 1/3 যদি আল্লাহর রাস্তা দেওয়া হয়, সেই ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়, ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালবেলায় বরকত। সকালবেলায় তো দুঃখজনক হলো মুসলমানদের যেখানেই গেছি সেখানে ব্যবসা বাণিজ্য লেট আওয়ার, অনেক 12টা 1টা দেরিতে। সকালবেলায় প্রত্যেক ঘুমিয়ে থাকে। আপনিও মুসলিম দেশে যান, সাউথ আফ্রিকা যান, থাইল্যান্ড যান, আমেরিকা যান, কারণ ওরা খুব সকালেই দোকানপাট খোলে, খুব সকালেই কি দোকানপাট খোলে। যেটি আমাদের ছিল সেটা অন্যরা করে, আর আমরা অন্যদের গুলোই করছি, অন্যদের। এবং সে বরকত যদি থাকে, উরওয়া ইবনে আবিল জুদ আল বারিকি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বরকতের দোয়া করেন। এত বেশি বরকত পেয়েছি। আসনা বরকত হলে মাটিতে হাত রাখলে সোনা হয়ে যায়, আর বরকত না থাকলে সোনায় হাত দিলে মাটি হয়ে যায়। সোনায় হাত দিলে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বলেন, 1 দিনার নিয়ে যাও, বাজারে একটা ছাগল নিয়ে আসো। সেই যুগে 1 দিনার 1 ছাগল। তিনি বাজারে গেলেন, খুঁজতে খুঁজতে খুঁজতে, খুব চালাক মানুষ, ঘুরে দেখলেন ছাগল পাওয়া গেছে। 1 দিনারে 2টাই কিনলেন। 1 দিনারে কি 2টা কিনলেন। কেনার পরে বলে, আল্লাহর নবী তো চাইছেন একটা, কাজে বাজারে বসে একটা বিক্রি করে দিলেন 1 দিনার দিয়ে। এরপর আল্লাহর নবীর কাছে আসেন, হাদি শাতু ওয়া হাদা দিনারু, এই টাকাও ফেরত, ছাগলও নিয়ে আসলাম, টাকাও ফেরত, ছাগলও নিয়ে আসলাম। আল্লাহ নবী বরকতের দোয়া করেন, তার জন্য কি অনেক বরকত দোয়া করেন। এবং তিনি বলেন, জীবনে যে জায়গায় গেছি যেখানে মানুষ আয় রোজগার করার কল্পনাই করে না, সেই জায়গায় আমার বরকত হয়েছে,
সেই জায়গায় আমার বরকত হয়েছে। তাহলে ব্যবসা বাণিজ্য যারা করবেন মোটামুটি বুঝতে পেরেছেন এই কথা, নিয়ত সেই হবে, পদ্ধতিও সেই হবে। পদ্ধতি কি হবে? সেই হবে মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি এগুলো কিছুটাই হবে না। এটাও বলবো ব্যবসায়ীদের উদ্দেশ্যে, ব্যবসা করার জন্য ব্যবসা পণ্য হতে হবে। সব কিছু কি ব্যবসা করা যায়? হ্যাঁ বলেন তো। কেউ যদি বলে যারা বাংলাদেশে মাদক পাচার করে ওরা তো ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ মদ বিক্রি, এটা হবে? ইসলামের দৃষ্টিতে যেটা পণ্য নয়, দ্যাট ক্যান বি এ কমোডিটি, যেটা পণ্য হতে পারে না এটা ব্যবসা হতে পারে না। ওলামায়ে কেরামের কাছে জেনে নেবেন। মুআজ্জাজ হাজিরিন, এইটুকু সচেতনতা তো আমাদের বাড়ছে। একসময় আমরা ওলামায়ে কেরামের কাছে যেতাম নামাজের মাসাইল নিয়ে, রোজার মাসাইল নিয়ে, জাকাতের মাসালা নিয়ে, উযু গোসলের মাসালা নিয়ে যেতাম, কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে যে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করতে হয় এই প্রয়োজনটা আমরা আগে অনুভব করতাম না। এখন আলহামদুলিল্লাহ ভালো দিক হলো অনেক মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে মাসালা জানতে চায়। হুজুর আমার এই ব্যবসা, এই ধরনটা, এটা জানা ফরজ। কিন্তু আপনি ব্যবসা করলে ব্যবসার মাসালা জানা আপনার জন্য ফরজ। ডাক্তারি করবেন, রোগী দেখার মাসালা জানতে হবে। ব্যবসা করবেন, ব্যবসার মাসালা জানতে হবে, কারণ এটি আপনি করছেন এই জন্য। ইলমুল হাল এটি ফরজ। হযরত ওমর ইবনে খাত্তাব বলতেন, মান লাম ইয়াতাফাক্কা ফালা ইয়াবি' ফি সুকিনা, যে শরীয়তের মাসালা জানে না সে আমাদের হাট বাজারের জন্য দোকান না খুলে। হাট বাজারে যে কিনা খুলে, এখন তো ট্রেড লাইসেন্স, যে কোনো মানুষ অনুমোদন দিলে লাইসেন্স পেয়ে যায়। আমার পুঁজি আছে, লাইসেন্স দিতে হবে। হযরত ওমরের জমানায় এভাবে লাইসেন্স পাওয়া যেত না। হযরত ওমরের জমানায় লাইসেন্স পেতে হলে ব্যবসার মাসাইলের পরীক্ষা দিতে হয়। যদি উত্তর দিতে পারে লাইসেন্স পায়, নতুবা পায় না, নতুবা পায় না। ফালা ইয়াবি' ফি সুকিনা। মুআজ্জাজ হাজিরের সময় আছে মাত্র আর 10 মিনিট আমার জন্য। আমি তো শুধু ব্যবসা সংক্রান্ত কয়েকটি কথা বললাম, সুদের একটু বিশাল বিষয় রয়ে গেছে, আছে না? সুদ তো খুব সংক্ষেপেই যদি বলি, সুদ এটা গোটা বিশ্বের সমস্যা, এবং এই সুদের জন্ম বলা হয় 6000 বছর আগে। কয় হাজার বছর আগে? 6000 বছর আগে। ঈসা আলাইহিস সালামের জন্মের 4000 বছর আগে থেকে এই পৃথিবীতে মানুষ সুদি কাজ কারবার চালু করে আসছে। এই জন্য সুদ পৃথিবীর কোনো আসমানি ধর্মের মধ্যে বৈধতা নেই। আছে? একথা মনে করলে ভুল হবে, যেটা শুধু বুঝি ইসলামের মধ্যে হারাম, ইহুদি খ্রিস্টানদের যে বুঝি হালাল, মোটেও না। রব্বুল আলামিন ইহুদিদের ক্ষেত্রে কি বলেন? আল্লাহ পাক বলেন, ফাবিযুলমি মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লা লাহুম ওয়া বিসাদ্দিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ইহুদিরা খ্রিস্টানদেরও আগে রব্বুল আলামিন বলেন তাদের ক্ষেত্রে সুদ নিষিদ্ধ, তারপরেও ওরা সুদের লেনদেন করে। কাজে ইহুদি ধর্ম নিষিদ্ধ, খ্রিস্টান ধর্ম নিষিদ্ধ, ইসলামে শুধু নিষিদ্ধ নয়, যুদ্ধের ঘোষণা, যুদ্ধের ঘোষণা। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে কারীমে রব্বুল আলামিন 4 ধাপে সুদ সংক্রান্ত আয়াত নাজিল করেন। সমাজে যখন কোনো বিষয় কঠিন হয়ে যায়, দীর্ঘদিন ধরে প্রচলিত, আল্লাহ পাক মেহেরবানি করে রাতারাতি এটাকে নিচ্ছিন্ন করেন না, ধাপে ধাপে ইন স্টেজেস, ফেজেস করে, ধাপে ধাপেই করে। এই জন্য প্রথমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকুম মুদআফুন। এটা মক্কায় নাজিল হয়। মক্কায় এখনো সুদ হারাম করা হয়নি, তবে এতটুকু বলেছেন ফালা ইয়ারবু, ফালা, সুদ যদিও তোমরা মনে কর বৃদ্ধি পায়, এটি আল্লাহ পাকের কাছে বৃদ্ধি পায় না। মদিনা হিজরতের পরে ফাবিযুলমি মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের সমালোচনা করা হলো, এখনো মুসলমানরা বাইরে আছে, মুসলমানরা বাইরে আছে। কিন্তু খুব বুদ্ধিমান, পরিণামদর্শী, সূক্ষ্মদর্শী সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে দেখো ইহুদিদের বদনাম আজ হোক কাল সেটি আমাদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসবে। ঠিকই আসলো, লা তাকুলু রিবা আযআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। এরপরে চূড়ান্তভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আর সুদি লেনদেন নাই, সুদি লেনদেন নাই। যদি তারপরও করো ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, হাদিস না কোরআনে আছে, যারা সুদখোর লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস।
এরা ওই যে জিন ভূত আক্রান্ত করলে নেশাগ্রস্ত মাতাল অবস্থা, মাথায় দিক সেদিক করে ওই রকম আচরণ করবে। কেননা কারণ দুনিয়ার মানুষের রক্ত শুষে পরের পকেট কেটে পরের ছোট ছোট পুঁজিগুলোকে একত্রিত করে কোটি মানুষের সঞ্চয়কে পুঁজি করে এরা সুদখোররা বড় পুঁজি হবার স্বপ্নে এরাও মাতাল এবং বিভোর ছিল, এরাও মাতাল এবং বিভোর ছিল। এই জন্যই হাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাতের পবিত্র প্রান্তর জুমাবার লক্ষাধিক সাহাবায়ে কেরাম সাক্ষী রেখে হজের ইহরাম পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লু শাইইন মিন উমুরিল জাহিলিয়া মাওদুউন তাহতা কদামাই, আমার পায়ের নিচে পিষে ফেললাম। তোর মধ্যে প্রথমে সুরটাকে পিষে ফেলেছেন, সুরটাকে পিষে ফেলেছেন। আরফাতের পবিত্র প্রান্তরে নবীর পায়ের নিচে আসে। এখন উম্মত ওখান থেকে পকেটে রাখতে চায়, অ্যাকাউন্টে রাখতে চায়। লাআনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ, রাসূলের অভিশাপ নাকি সুপারিশ? অভিশাপ। কাদের উপরে? আকিলুর রিবা, মুকিলা, কাতিবা, শাহিদে ওহুম সাওয়া, যারা সুদ দেয়, গ্রহণ করে, লেখালেখি কম্পোজ, কম্পিউটার স্ক্রিন লেখালেখি করে, সাক্ষী। রাসূল বলেন তারা ইকুয়াল ক্রিমিনালস, এরা সমান অপরাধী, এরা সমান অপরাধী। কারণ প্রত্যেকেই সুদের সাথে কোনো না কোনোভাবে জড়িত, সম্পৃক্ত। দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। মায়ের মানুষ যত বড় লম্পট হোক, চরিত্রহীন হোক, নাউযুবিল্লাহ, নিজের মায়ের সাথে এরকম অশুভ চিন্তা করে না। কিন্তু সুদখোর যে এক দিরহাম জেনে শুনে খায়, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে 36 বার জিনা করার চেয়ে জঘন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী চোখেই দেখেছেন, আই উইটনেস, চোখে দেখা। আল্লাহ নবী চোখে দেখা ওয়াহির অংশ। ওয়াহির একটা তো মেরাজের রাতে সরাসরি, আর একটা স্বপ্নে। বলুন তো আল্লাহ নবী যদি বলতেন, আমি আল্লাহ নবী যদি কথাও বলতেন স্বপ্নে না, চোখে দেখে না, রাসূল বলেছিলেন এটি আমাদের জন্য যথেষ্ট, এটি আমাদের জন্য যথেষ্ট। যেহেতু সুদ গোটা বিশ্বের একটি বড় সমস্যা, বাংলাদেশেও প্রায় 56টি ব্যাংক আছে, 10টি ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ের কথা বলে, ইসলামী ব্যাংকিংয়ের কথা বলে। আপনারা হয়তো জান, আমিও 2টি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করি, 2টা ইসলামী ব্যাংকের। তো যা হোক, বললাম কথা যে কমপ্লায়েন্স ও শরিয়া মেনে নেওয়া হয়তো তফাৎ হয় এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, অথবা শাখা থেকে শাখা। তবে তারা আপনাদেরকে কথা দিয়েছে শরিয়া মেনেই তারা ব্যাংকিং করবে, যদি না করে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। কারণ আপনি তাদের উপর আস্থা রেখেই তো কি দিয়েছেন, তাদের কাছে ডিপোজিট রেখেছেন। তো এই যে 48 বা 50টি ব্যাংক, হাজার হাজার শাখা, এই দেশের পুঁজির 70% সুদী ব্যাংকে আছে। কোন ব্যাংকে আছে? সুদী ব্যাংকগুলোতে আছে। এবং বর্তমান এজেন্ট অথবা নানা কারণে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে। আরও বিভিন্ন প্রোডাক্টসের কারণে, নারীদের কারণ অনেক এনজিও আছে বাংলাদেশে, যে এনজিওগুলো শুধু নারীর হাতে পয়সা দেয়, পুরুষের হাতে দেয় না। নারীর ক্ষমতায়নের জন্য। কিসের জন্য? ক্ষমতায়নের জন্য। কারণ নারী বেশি যত ক্ষমতাবান হবে তত বেশি বিয়ে ভেঙে যাবে। তো এম্পাওয়ার অফ ওমেন, তো এই ক্ষমতায়নের জন্য তাদের হাতে ঋণ তুলে দেয়। এবং এই দেশে 80 লক্ষ থেকে 1 কোটি তাদের হাতে ঋণ তুলে দেওয়া হলো। তার মানে 1 কোটি নারীর রক্ত সুদের মাধ্যমে দূষিত করা হলো। সুদের মাধ্যমে কি করা হলো? দূষিত করা হলো। তো সুদ সব জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব শ্রেণীর জন্য সুদ এটা ছড়িয়ে পড়ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদের সাথে জড়িত সম্পৃক্ত তারা প্রত্যেকের উপর অভিশাপ। এবং রাসূল 2টি বিষয় চোখে দেখা, একটা হলো মেরাজের রাত, মেরাজের 7ম আসমান, সাথে জিবরাইল। কিছু মানুষ তাদের পেটগুলো বড় বড় অ্যাকুয়ারিয়ামের মতো, ভিতরে সাপ, স্নেকস, স্করপিয়ন, এগুলো সাপগুলো দৌড়াদৌড়ি করছে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তাদের পেটে সাপ, সাপ তো মানুষ বাইরে দেখলে পালিয়ে যায়, এখন ভিতরে আছে, পালাবে কই? পালালো লাভ কি? সাপ তো ভিতরে। রাসূল বলেন, জিজ্ঞেস করেন এরা কারা? জিবরাইল জবাব দিচ্ছেন, এরা সুদখোর। এরা কারা? সুদখোর। মেরাজের ঘটনা শোনেন, হুজুর রজব মাস আসছে, মেরাজের ঘটনা খুব ভালো লাগে। মেরাজের ঘটনা ভালো লাগে, সুদখোরের ঘটনা কেমন লাগে? সুদখোরের মেরাজের ঘটনা বলতে বলে নামাজ পড়ে না, ওই মেরাজের কি আসছে, নামাজ পেয়েছি না, কিন্তু ওই নামাজের কথা ভালো লাগে। তো যা হোক, এই সুদখোরের এই যে প্রত্যক্ষদর্শী নবী। আরেকটা হলো আল্লাহ নবী স্বপ্নে ঘুমালেন, 2জন লোক আসলো,
আচ্ছা, আল্লাহ নবীর ঘুম তো আমাদের মতো না। রাসূল বলেন, দেখো আমি যখন ঘুমাই, ইন্না আইনাইয়া তানামান ওয়া কলবি ইয়াগযান, আমার চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না, জাগ্রত থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা নিয়ে গেল রক্তের নদী, রক্তের হাবুডুবু কাটছে, সাঁতার কাটছে, এদিকে আসলো পাথর, এদিকে আসলো পাথর, কোনোদিন আসা হবে? জিজ্ঞেস করা এই লোকটাকে, বল সুদখোর। এ হলো কি? সুদখোর। কারণ যারা সুদখোর কোটি কোটি মানুষের রক্ত চষেই এরা বড় লোক হয়। দেখবেন সুদখোর সবসময় আত্মকেন্দ্রিক হয়, স্বার্থপর হয়। স্বার্থ, গরিবের ছেলে ডায়রিয়া, সে এখন কিস্তি দেবার কথা ভাবে, ঠিক কিনা? পরের দুঃখে সে নিজের সুখের স্বপ্নের ইমারত গড়ে তুলতে চায়, বড় স্বার্থপর। ইসলাম স্বার্থপর হতে বলে না, আত্মকেন্দ্রিক নয়। ইসলাম বলে সহানুভূতি, সহমর্মিতা, পরের পাশে দাঁড়াও, নিঃস্বার্থ কাজ করো, নিঃস্বার্থ কাজ করো। ইসলাম এ কথাটি বলে। সুদখোরের মধ্যে স্বার্থপরতা ইত্যাদি চলে আসে। মুআজ্জাজ হাজিরিন, এটি হলো কোরআন এবং হাদিসের আলোকে সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের বিরুদ্ধে রাসূল নিজেও যুদ্ধ ঘোষণা করেন। বনু মখজুম, বনু সাকিব, দুটি কবিলা, এক কবিলা ইসলাম গ্রহণ করে, সাকিব মুসলমান হয়নি। আগের বকেয়া কিস্তির জন্য পিড়াপিড়ি করে। রাসূল ইতাব ইবনে সাইদকে বলে, ওই যে বনু সাকিব যদি আগের কিস্তি চায়, তার বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কোরআনও যুদ্ধ ঘোষণা, হাদিসও যুদ্ধ আছে। এরপরে তো সুদের ক্ষেত্রে কি হয় না? মুসলমান সুদের ক্ষেত্রে মনে করে এটা সুদ না, এটি মুনাফা, প্রফিট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষ সমস্যা হলো সব গুণাগুলোকে ভিন্ন নাম দিয়েছে। ভিন্ন, সুদ বলে না, প্রফিট বলে, গান বলে না, বিনোদন বলে, ঘুষ বলে না, হাদিয়া বলে, মদ বলে না, এনার্জি ড্রিঙ্ক বলে, এক একটা নাম দিয়ে দিছে। এর একটা, এগুলো সবই গুনাহ। নামের পরিবর্তনে গুনাহ থেকে বাদ পড়ে, এটা গুনাহ গুনাই হয়, নাম যেটি দেয়া হোক, নাম যেটি দেয়া হোক। পরিশেষে বলবো, সুদ এটি শোষণ, লা তাযলিমুন ওয়া লা তুযলামুন। এবং আজকে অর্থনৈতিক ব্যাখ্যা নয়, এটা ভিন্ন বিষয়। সাধারণ মানুষ যেন বুঝে সুদ এটা শোষণ, এটা জুলুম। এই জন্য রব্বুল আলামিন কোরআনের শব্দ ব্যবহার করেন, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ইসলামে শোষণ নেই, জুলুম নেই, নির্যাতন নেই। ইসলাম ন্যায় বিচারের কথা বলে, ন্যায়বোধের কথা বলে, ইনসাফের কথা বলে। সুদের মধ্যে সবসময় জুলুম হয়, কোনো না কোনো পক্ষের জুলুম হয়। এই জন্য সুদ নিষিদ্ধ, কঠিনভাবে নিষিদ্ধ। ফিতনার জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন একটি সময় আসবে মানুষ সুদ না খেলেও সুদ যেন তার নাকের ডগা দিয়ে যাবে। সে উম্মতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবের আশঙ্কা ব্যক্ত করেছেন যে উম্মার মাঝে সুদ এবং জানা ছড়িয়ে পড়ে, সুদ এবং জেনা ছড়িয়ে পড়ে। এটি ব্যভিচার এবং সুদ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। এই জন্য সুদ থেকে দূরে থাকবেন, সুদী লেনদেন করবেন না, সুদী অ্যাকাউন্ট খুলবেন না। এবং এমনকি যেই জায়গায় আপনার সন্দেহ আছে সেই জায়গায় এই পয়সাগুলো নেবেন না। ইস্তাফতি কলবক ওয়াল ইসমু মা হাকা ফি সদরিক, ওয়াল ইসমু মা হাকা ফি সদরিক, এগুলো থেকে দূরে থাকবেন। আর সুদের বিরুদ্ধে অনেক বক্তব্য আছে। এই জন্য লন্ডনের সাবেক মেয়র সে বলে, যদি হিটলারের মানবতা বিরোধী অপরাধের কারণে তার বিচার হয়, যারা সুদখোর এবং সুদী আন্তর্জাতিক মহাজন সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ এদেরও বিচার হওয়া দরকার। কারণ আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুদী কিস্তির কারণে পৃথিবীর বহু গরিব দেশের কোটি কোটি মানুষ স্বাস্থ্য সুস্থতার অভাবে, ভিটামিনের অভাবে, নানা কারণে সুদের কারণে মারা যায়। এই জন্য ইউএনডিপির রিপোর্ট আছে, যদি ইফ দ্য 20 মিলিয়ন বলা হচ্ছে যে 20 মিলিয়ন পিপল যদি তাদের ডেট যদি মওকুফ করা ওয়াজ রিটেন অফ, যদি মওকুফ করা হয়, ইট কুড সেভ লাইফ অফ মিলিয়ন চিলড্রেন অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। অনেক লক্ষ কোটি সন্তানের তারা বলবে প্রাণ বেঁচে যাবে। এটা হয়তো আপনারা জানেন না, এই গরিব দেশগুলো কেন গরিব থেকে যায়। কারণ মাসের শেষে, বছর শেষে কোটি কোটি টাকাগুলো ওই আগের কিস্তি আদায় করতে করতে একজন গরিব মানুষের যে হাল, গরিব দেশেরগুলো একই হাল। গরিব দেশগুলো কি তখন এই কিস্তিগুলো তাদেরকে দিই, হাসপাতাল ওষুধ পাওয়া যায় না, রাস্তাঘাটগুলো ঠিক মতো হয় না, বই পুস্তকগুলো অন টাইম হয় না, বিদ্যুৎগুলো লোডশেডিং হয়, সব জায়গায় অরাজকতা, অরাজক। কারণ পয়সাগুলো তো আমি কিস্তি দিতেই শেষ।
কিস্তি দিতে শেষ। গরিব মানুষের যে অবস্থা, গরিব দেশগুলোর একই অবস্থা। আর উন্নত এই দেশগুলো কি ওদের নিয়ন্ত্রণে রাখবার জন্য সারা বিশ্বে সুদের একটা বিশাল জাল বিছিয়ে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আসা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। সুদ একটি ব্যক্তি অঙ্গনও জুলুম, সমাজও জুলুম, রাষ্ট্র জুলুম, আন্তর্জাতিক অঙ্গনও জুলুম, আন্তর্জাতিক অঙ্গনও জুলুম। এই জন্য সুদ কঠিনভাবে নিষিদ্ধ। রব্বুল আলামিন যেন হালাল ব্যবসা আল্লাহ পাক যেন করার তৌফিক দান করে, বরকত দান করে। আর সুদ থেকে যেন রব্বুল আলামিন আমাদেরকে, দেশকে, এদেশের মানুষকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।